আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির তোমাদের প্রথম অধ্যায়ের জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আসবে এরকম কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেখে নিব এবং এরই সাথে তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন আমি দেখিয়ে দিব যে তোমাদের কি কি প্রশ্ন করতে পারে, এক কথায় বা সংক্ষিপ্ত বা কাঠামোবদ্ধ প্রশ্ন কি কি দিতে পারে তার একটা প্রশ্নের ধরন দেখিয়ে দিব। তাহলে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর স্বাস্থ্য সুরক্ষার বাকি যে 3টি অধ্যায় রয়েছে প্রত্যেকটির ভিডিও পরবর্তীতে আপলোড করে দিব এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি বিষয়ের তোমাদের এরকম সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু আমি দিয়ে দিব, তোমরা আমার সঙ্গেই থাকবে। তো এখানে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে যে শরীর কিভাবে মনের ওপর প্রভাব ফেলে। এর উত্তর হচ্ছে শরীর ভালো না থাকলে তা মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আবার এই প্রভাব থেকে নিজের প্রতি বা অন্যদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে। শরীর বা মন ভালো না থাকলে খেতেও ইচ্ছা করে না, খেলাধুলা করার আগ্রহও থাকে না। এরপরের প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, কথাটি বুঝিয়ে লিখো। এর উত্তর হচ্ছে মানুষের সুখের মূলে রয়েছে সুস্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য ভালো থাকার মানে আমরা ভালো আছি। স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকি না। আমাদের শরীর বা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। স্বাস্থ্যের কাছে সকল সম্পদ, অর্থ, বিত্ত তুচ্ছ হয়ে যায়। এজন্যই বলা যায় স্বাস্থ্যই সম্পদ। এরপর রয়েছে 3 নম্বরে যে আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাইলে আমাদের কি কি করা প্রয়োজন। আর উত্তরটি হচ্ছে যে আমরা সকলেই নিজেদের সমৃদ্ধ করতে চাই। আমরা চাই আমাদের চারপাশে যারা আছে তারা আমাদের প্রশংসা করুক, আমাদের ভালোবাসুক। মানুষের শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার জন্য মানুষের জন্য কাজ করে যেতে হবে। পৃথিবীর বুকে দেশের নাম উজ্জ্বল করতে হবে। আর এসবের জন্য সর্বপ্রথম প্রয়োজন সুস্বাস্থ্য, কারণ সুস্বাস্থ্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। এরপরে আমাদের 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তরটি হচ্ছে যে সুস্থ দেহ সুন্দর মন। মনের সাথে শরীরের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মন খারাপ থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, খেলাধুলাও করতে ভালো লাগে না। মোট কথা, মন খারাপ থাকলে সুস্থ শরীরটাও অকেজো হয়ে যায়। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে 5 নাম্বার রয়েছে তা হচ্ছে সুস্থ থাকার জন্য কয়েকটি করণীয় বিষয় লিখো। উত্তরটি হচ্ছে যে সুস্থ থাকার জন্য আমাদের কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে, যেমন সময় মতন ঘুমোতে যাওয়া, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, খাদ্য তালিকায় সুষম খাবার রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা। তো এই 5টি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যার উত্তর আমি দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে 2টি ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন দেখাচ্ছি যেগুলোর উত্তর তোমরা নিজেরা বই থেকে বের করে নিবে। এগুলো বই থেকে একটু খুঁজলেই তোমরা পেয়ে যাবে। আর এটার প্রথম যে প্রশ্ন তা হচ্ছে সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কর্মপ্রণালী এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত লিখো। এরকম একটা কাজ তোমাদের বইয়ে ছক আকারে রয়েছে, তো ওইটার মতন করে উত্তরটা লিখে দিবে, এর জন্য আমি এর উত্তর দিচ্ছি না। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো সেগুলোর বিবরণ দাও। তুমি তোমার সুস্বাস্থ্য রক্ষার জন্য কি কি কাজ করে থাকো, খাবার কেমন খাও বা কখন ঘুমাতে যাও, কতটা টাইম ঘুমাও, এই সব কিছু নিয়ে একটা ব্যাখ্যা দিয়ে দিবে। এরপরে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেখাই যে তোমাদের প্রশ্নটা কিন্তু এরকমও হতে পারে। আমি দিয়েছি এক কথায় উত্তর। এক কথায় উত্তর জাস্ট হচ্ছে একটা বাক্যের মধ্যে শেষ করে ফেলবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না, এখানে একটু ভুল রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সেজুতি সাহাকে, এটা বইয়ের মধ্যে খুঁজে নিবে সেজুতি সাহাকে। এরপর রয়েছে ভালো থাকাকে ইংরেজিতে কি বলে। পরবর্তী হচ্ছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এখানে রয়েছে আমরা কখন সম্পূর্ণভাবে ভালো থাকি। আর পরের প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, কথাটি বুঝিয়ে লিখো। এরপরে 3 নম্বরে রয়েছে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো একটু বিশ্লেষণ দিয়ে উত্তর করতে হবে যে সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কর্মপ্রণালী এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত লিখো এবং সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো সেগুলোর বিবরণ দাও। আর 4 নম্বরের কাজটি হচ্ছে যে সুস্বাস্থ্য চর্চায় তোমার কর্মপ্রণালীর মাইন্ড ম্যাপ ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। তোমাদের স্বাস্থ্য সুরক্ষার প্রথম অধ্যায়ের যে প্রশ্নের ধরন তা দেখিয়ে দিলাম এবং সেই সাথে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এবং বিশ্লেষণমূলক প্রশ্ন দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের প্রশ্ন এবং এর উত্তরগুলো দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।